কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠতম দুর্গোৎসব। কিন্তু যে উৎসবটিকে ঘিরে বাঙালির এত উচ্ছ্বাস, তার প্রচলন বঙ্গদেশে কিভাবে ঘটলো সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবগত নই। যেখানে সমগ্র ভারতবর্ষে দুর্গা পূজিত হয় দেবী রূপে, সেখানে বঙ্গদেশে কেন তিনি ভিন্না, কিভাবে তিনি জগজ্জননী হয়ে উঠলেন, জানবো সেই সব ঘটনাই। মনে করা হয়, যখন দেবী মেনকার উমার জন্য মন খারাপ হয়, তখন পিতা হিমালয় তার কন্যাকে 4 দিনের জন্য নিয়ে আসেন পিতৃগৃহে। আবার দশমীতে ঘরের মেয়ে চলে যায় কৈলাসে। বর্তমানে দুর্গার যে রূপের সঙ্গে আমরা পরিচিত, তা কিন্তু সবসময় এরকম ছিল না। পূর্বে দুর্গা পূজিত হতেন শস্য দেবী রূপে। আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দে পাল এবং সেন রাজার আমল থেকে দুর্গা পুজোর প্রচলন হয়েছিল বলে অনুমান করা হয়। কারণ সেই সময়কার অনেক ভাস্কর্যেই দুর্গা মূর্তির নিদর্শন মেলে। এমনকি আজ থেকে প্রায় 1400 বছর আগে হুয়েন সানের লেখাতেও দেবী দুর্গার উল্লেখ মেলে। ঢাকায় যে দেবীর ঢাকেশ্বরীর মন্দির আছে, তাও 800 থেকে 900 বছরের পুরনো। তাই দুর্গা পুজো যে একটি সুপ্রাচীন পুজো, তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু বর্তমানে শরৎকালে যে শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করি, তা কিন্তু মূল দুর্গাপুজো নয়। বঙ্গদেশে প্রধানত বছরে 2টি সময় দুর্গাপুজো পালন করা হয়: চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজো এবং আশ্বিন মাসে শারদীয় দুর্গাপুজো। বসন্তকালে দুর্গাপুজোকেই মূল দুর্গাপুজো বলে মনে করা হয়। কথিত আছে, রাজা রামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে প্রথমবার শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। আবার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বাংলার দুর্গাপুজোকে সার্বজনীন করে তোলেন বর্তমান বাংলাদেশের তাহিরপুরের রাজা কংসনারায়ণ। তিনি অশ্বমেধ যজ্ঞ করতে চাইলে তার কুলপুরোহিত তাকে তা করতে নিষেধাজ্ঞা দেন এবং পরিবর্তে তিনি দুর্গা পুজো করার বিধান দেন। ষোড়শ শতকের শেষের দিকে এই রাজা কংসনারায়ণ তখনকার দিনে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে দুর্গাপুজোর আয়োজন করেন এবং বাংলার দুর্গাপুজোকে জনপ্রিয় করে তোলেন। এখনকার দিনে দেবী দুর্গার যে সাবেকি প্রতিমা আমরা দেখি, অর্থাৎ পান পাতার মতো টানা টানা চোখ, হলুদ গাত্র বর্ণ এবং প্রতিমার পিছনের চালি, এই সবই রাজা কৃষ্ণচন্দ্রের অবদান। তার আগে এভাবে বাংলায় দুর্গাপুজো কখনো হয়নি। এই নিয়ে আবার মতভেদ রয়েছে। কারো কারো মতে দিনাজপুরের জমিদার 1500 খ্রিস্টাব্দের শেষের দিকে প্রথম দুর্গাপুজো করেন। আবার মতান্তরে কুচবংশের রাজা বিশ্বসিংহের হাতে কুচবিহারে হয়েছিল প্রথম দুর্গাপুজো। 1610 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কলকাতায় প্রথম দুর্গাপুজো করেন। শোনা যায় 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় ক্লাইভের জয়লাভের জন্য শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। সেই সময় দুর্গাপূজা হয়ে উঠেছিল বাবুদের আধিপত্য প্রদর্শনের এক অন্যতম মাধ্যম। কার পুজো বড়, এই নিয়ে হতো হাড্ডাহাড্ডির লড়াই। শোনা যায় দাউবাড়িকে টেক্কা দিতে গিয়ে রবীন্দ্রনাথের দাদু নাকি গয়নাগাটি সহই একবার মা দুর্গাকে বিসর্জন দিয়েছিলেন। আজকের বারোয়ারি দুর্গাপুজোর সূচনা হয় হুগলিতে। 12 জন বন্ধু মিলে প্রথম দুর্গাপুজো করেন। 20 শতকের প্রথম দিকে 1910 সাল নাগাদ কলকাতায় বারোয়ারি পুজোর প্রচলন ঘটে। দুর্গাপুজো আজ হয়ে উঠেছে বাংলার শ্রেষ্ঠতম উৎসব। শুধু যে ধার্মিক দিক থেকে তা নয়, রাজনৈতিক এবং আজ দুর্গাপুজো শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়। ভারতীয় উপমহাদেশ তথা বিভিন্ন দেশ বিদেশে দুর্গাপুজো সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। তাই এই উৎসবের আবেগ বাঙালির কাছে এমন যে দশমীর পরদিন থেকেই পরের বছরের জন্য আমরা দিন গুনতে শুরু করি। কারণ দুর্গাপুজো মানেই যার শেষ হয়েও হইল না শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।